হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিতে চলেছো তাদের যে সিলেবাসে ম্যাকবেথ নাটকটা রয়েছে সেইখান থেকে কিছু শর্ট কোয়েশ্চেন্স নিয়ে হাজির হয়েছি। খুব ইজি শর্ট কোয়েশ্চেন্স রয়েছে, তোমরা সেইগুলো চট করে পরীক্ষার মতন করেও দিয়ে দিতে পারো, অথবা আমি আনসার্সগুলো বলেও দেবো সাথে সাথে, সেইভাবে তোমরা শর্ট কোয়েশ্চেন্সগুলো প্রিপেয়ার করেও নিতে পারো। এইগুলো মোটেও চ্যালেঞ্জিং তেমন নেই, তোমরা যদি বলো অবশ্যই আমি চ্যালেঞ্জিং কোয়েশ্চেন্স দেবো। আর তোমরা হয়তো বলতে পারো যেগুলো বলার কি আছে, এগুলো জাস্ট কয়েকটা পরপর আমি স্লাইড করে দিয়ে দিলেই হয়। না, আসলে আমার চ্যানেলে এইরকম কিছু মেম্বার্সরাও আছেন যারা চোখে দেখতে পান না, তারা শুনেন, তো সেই জন্যই কিন্তু আমি অপশানসগুলো বলবো। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, 50টা কোয়েশ্চেন রয়েছে, তো তোমরা একটু কষ্ট করে দেখো বা স্পিড বাড়িয়ে নিয়ে দেখে নিতে পারো। তো চলো তাহলে শুরু করা যাক। হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য প্লে ম্যাকবেথ? ম্যাকবেথ নাটকে প্রোটাগনিস্ট কে? তোমরা খুব সহজেই বুঝতেই পারছো, ডানকান না ব্যাঙ্কো না ম্যাকবেথ না ম্যালকম। খুব সহজেই সবাই জানেন প্রোটাগনিস্টের নামই নাটকের নাম, সে হচ্ছে কি ম্যাকবেথ। তারপরে এইটা কিন্তু ম্যাকবেথ নাটকটা কিন্তু শেক্সপিয়ারের সবচেয়ে ছোট ট্র্যাজেডিগুলোর মধ্যে অন্যতম একটা, মানে সবচেয়ে ছোট বলা যায়, ঠিক আছে। তারপরে হোয়াট ইজ দ্য ফার্স্ট সুপার ন্যাচারাল এলিমেন্ট এনকাউন্টার ইন দ্য প্লে? নাটকে সব থেকে প্রথম যে সুপার ন্যাচারাল এলিমেন্ট, অতি পার্থিব যে ঘটনাটা ঘটেছিল, সেটা কি ছিল? ওই 3টে উইচেস, যে দাড়িওয়ালা উইচেস, তারা এসেছিল সেইগুলো। তোমরা ক্লাস 11-এর যারা স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু পড়তে পারো, এই তোমাদের জন্যও কিন্তু এটা কাজে লাগবে শর্ট কোয়েশ্চেনটা। প্রথমে রয়েছে দ্য ঘোস্ট অফ ব্যাঙ্কো, দ্য থ্রি উইচেস, দ্য ড্যাগার ভিশন আর লেডি ম্যাকবেথ স্লিপ ওয়াকিং। সবটি কিন্তু সুপার ন্যাচারাল এলিমেন্ট সেখানে বলা যেতে পারে। তো এখানটায় সবার প্রথমে কিন্তু এসেছিল কে? থ্রি উইচেস, যারা ওই যখন হচ্ছে গিয়ে ম্যাকবেথ আর ব্যাঙ্কো যখন যুদ্ধ থেকে ফেরত আসছিল সেই সময় ঘটেছিল, ওই হিতের প্রান্তরটাতে যেখানটায়। তারপরে নাম্বার 3-তে হোয়াট টাইটেল ইজ ম্যাকবেথ গিভেন অ্যাট দ্য স্টার্ট অফ দ্য প্লে? মানে একেবারে প্রথমেই তার কি টাইটেল ছিল, উপাধিটা কি ছিল? থেন অফ কডর, থেন অফ গ্লেমিস, কিং অফ স্কটল্যান্ড না আর্ল অফ ফাইভ? কী ছিল তোমরা সকলেই জানো, খুবই সহজ, মনে করে নাও, নিশ্চয়ই হয়ে গেছে এতক্ষণ মনে করা। সে হচ্ছে গিয়ে থেন অফ গ্লেমিস। আর পরবর্তীতে কিন্তু থেন অফ কডরটা তার উপরে আসবে। কে অ্যাট্রিবিউট করবে বলো দেখি, কে অ্যাট্রিবিউট করবে? তো যাই হোক, তারপরে নাম্বার 4, হু প্রফেসিস দ্যাট ম্যাকবেথ উইল বিকাম আ কিং? কে বলেছিল ম্যাকবেথ রাজা হবে? লেডি ম্যাকবেথ, দ্য থ্রি উইচেস, ব্যাঙ্কো না ডানকান? খুবই সহজ, যা তিনজন যে ডাইনিগুলো দেখা হয়েছিল তারাই বলেছিল দ্য থ্রি উইচেস। কিন্তু এখানটা যদি পার্টিকুলারলি বলে দেয় কোন উইচ, ফার্স্ট উইচ, সেকেন্ড উইচ না থার্ড উইচ, তাহলে বলে দিই। ফার্স্ট উইচ কি বলেছিল? যে তাকে সম্বোধন করেছিল থেন অফ গ্লেমিস হিসেবে। সেকেন্ড উইচ যে সে বলেছিল থেন অফ কডর হিসেবে। আর থার্ড উইচ যে সে বলেছিল কিন্তু হচ্ছে গিয়ে সে রাজা হবে, হি উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড। তারপরে নাম্বার 5-এ হোয়াট ডু দ্য উইচেস প্রেডিক্ট অ্যাবাউট ব্যাঙ্কোস ফিউচার? যখন ব্যাঙ্কো জিজ্ঞেস করলো যে তুমি সব কিছু ওর সম্বন্ধেই বলছো, আমার ব্যাপারে কিছু বলছো না, তখন সে কী বলেছিল? সেই পেতনিগুলো, উইচগুলো, ডাইনিগুলো কী বলেছিল? অপশান এতে রয়েছে হি উইল বি কিং, অপশান বি হিজ ডিসেন্ডেন্টস উইল বি কিংস, অপশান সি হি উইল বিট্রে ম্যাকবেথ, আর অপশান ডি হি উইল ডাই ইন ব্যাটল। তো খুব সহজ বলেছিল যে তুমি রাজা হতে পারবে না, ওই যে ইউ উইল নট বি গ্রেট বাট গ্রেটার, মানে এইরকম টাইপের একটা কোনো লাইন ছিল, লাইনটা ঠিক এখনই মাথায় আসছে না, মানে তোমার ছেলেরা রাজা হবে, এইরকম ব্যাপারটা ছিল। তো সেই জন্য অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, হিজ ডিসেন্ডেন্টস উইল বি কিংস। তারপর নাম্বার 6-এ হু ইজ দ্য কিং অফ স্কটল্যান্ড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে? গল্পের শুরুতে, নাটকের শুরুতে আমরা কাকে দেখতে পাচ্ছি যে কে ওই স্কটল্যান্ডের রাজা ছিলেন? অপশন এ ম্যাকবেথ, অপশন বি ম্যালকম, অপশন সি ডানকান না অপশন ডি ডোনালবেইন? খুব সহজ, ডানকান। ডানকানের ছেলে দুজনের নাম হচ্ছে ম্যালকম আর ডোনালবেইন, ঠিক আছে। আর ম্যাকবেথ হচ্ছে তার জেনারেল, আর সে প্রথমে থেন অফ গ্লেমিস ছিল, তারপরে থেন অফ কডর তাকে উপাধিতে ভূষিত করা হয়েছিল, যেহেতু যুদ্ধে খুব ভালো পারফরমেন্স দেখিয়েছিল সেজন্য। তারপরে রয়েছে হোয়াট মোটিভেটস লেডি ম্যাকবেথ টু পুশ ম্যাকবেথ টুয়ার্ড মার্ডার? লেডি ম্যাকবেথ কিন্তু অত্যন্ত একজন উচ্চাকাঙ্ক্ষী মহিলা ছিলেন, তো তার প্ররোচনাতেই কিন্তু ম্যাকবেথ বিশেষ করে বলতে পারা যায় যে খুনটা করতে গিয়েছিল ডানকানকে। তো তাহলে তার মধ্যে কোন জিনিসটা মোটিভেট করেছিল? অপশন এতে ফিয়ার অফ পোভার্টি, অপশন বি অ্যাম্বিশন ফর পাওয়ার, অপশন সি রিভেঞ্জ এগেনস্ট ডানকান না অপশন ডি লয়্যালটি টু দ্য উইচেস? আশা করছি তোমাদের ভাবা হয়ে গিয়েছে, খুব সহজ, এটা হচ্ছে অ্যাম্বিশন ফর পাওয়ার্স। আমি প্রথমেই বললাম অ্যাম্বিশাস মহিলা ছিলেন, উচ্চাকাঙ্ক্ষী মহিলা একজন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 8, হোয়াট ডাজ ম্যাকবেথ সি বিফোর কিলিং ডানকান? ম্যাকবেথ কী দেখতে পাচ্ছিল যখন সে যে ওই চেম্বারের দিকে যাচ্ছিল? সেই চেম্বারের দিকে যেতে গিয়ে ডানকানকে খুন করতে যাওয়ার সময় ম্যাকবেথ কী দেখতে পাচ্ছিল? অপশন এ আ ঘোস্ট,
অপশন বি আ ফ্লোটিং ড্যাগার, অপশন সি আ ব্লাডি ক্রাউন, অপশন ডি আ উইচ। কি দেখেছিল? খুবই ইজি, উত্তরটা হচ্ছে আ ফ্লোটিং ড্যাগার। আর তার হ্যান্ডেলটা কোন দিকে ছিল বলো তো? তার অপোজিটে ছিল না তার দিকে ছিল? অবভিয়াসলি তার দিকেই ছিল, মানে সেটা ইন্ডিকেট করছিল যাও গিয়ে ডানকানের পেটে চাকুটা ঢুকিয়ে দাও। তো যাই হোক, তারপরে কোথায় গেল? হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 9, হু ডিসকভার্স ডানকানস বডি আফটার হিজ মার্ডার? ডানকানকে মেরে দেওয়ার পর সমস্ত প্ল্যান করে এসে বউয়ের কাছে গালিগালাজ খেয়ে নেওয়ার পর হাতটা ধুয়ে রেডি, তারপরে সকালবেলা ভোরবেলা এসে কে খবর দিচ্ছে, মানে কে খবর নিতে এসেছিল কিং ডানকানের? না, অপশানসগুলো রয়েছে অপশান এ ম্যাকডাফ, অপশান বি ব্যাঙ্কো, অপশান সি ম্যালকম, অপশান ডি লেডি ম্যাকবেথ। উত্তর কি হবে? উত্তর হবে অপশন এ ম্যাকডাফ। ম্যাকডাফ কিন্তু এসেছিল এবং এসে সেই কিন্তু সর্বপ্রথম হচ্ছে গিয়ে ঘোষণা করেছিল যে ডানকান মারা গিয়েছেন, এবং তারপরেই তো শুরু করে দিয়েছিল নাকি কান্না কুম্ভীরাশ্রু বিসর্জন করা আমাদের লেডি ম্যাকবেথ। তারপরে নাম্বার 10, হোয়াট ডু ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেইন ডু আফটার দেয়ার ফাদার্স মার্ডার? প্রথমে রয়েছে অপশন এতে সিক রিভেঞ্জ, অপশন বি ফ্লি ফ্রম স্কটল্যান্ড, অপশন সি কনফ্রন্ট ম্যাকবেথ, অপশন ডি জয়েন দ্য উইচেস। তাহলে কোনটা? ম্যালকম আর ডোনাল্ড বেইন কিন্তু তারা ভয়ে পালিয়ে গিয়েছিল যে বাবাকে যখন মারতে পারে তাহলে আমাদের অবস্থা শেষ। তাহলে অপশন কি হবে? এটা ফ্লি ফ্রম স্কটল্যান্ড থেকে পালিয়ে গিয়েছিল। কে কোথায় গিয়েছিল? ম্যালকম গিয়েছিল ইংল্যান্ডে আর ডোনাল্ড বেইন গিয়েছিল আয়ারল্যান্ডে। ঠিক আছে, এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেন্সে মনে রাখতে হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 11, হু ইজ সাসপেক্টেড অফ ডানকানস মার্ডার ইনিশিয়ালি? প্রাথমিকভাবে ডানকানের মৃত্যুর জন্য কাদেরকে দায়ী করা হয়? অপশন এ ম্যাকবেথ, অপশন বি লেডি ম্যাকবেথ, অপশন সি দ্য চেম্বারলেন্স, অপশন ডি ব্যাঙ্কো। খুব সহজ, চেম্বারলেনদেরকেই, মানে ওই যে যারা ওর পাহারাতে রত ছিল তাদেরকে, কিন্তু কারণ ওই গালের মধ্যে রক্ত লাগিয়ে চলে এসেছিল এই মানে লেডি ম্যাকবেথ। তো তারপরে অপশন কোয়েশ্চেন নাম্বার 12, হোয়াট ইজ দ্য নেম অফ ম্যাকবেথস কাসল? খুবই সহজ, এটার অপশন না দিলেও চলবে আশা করছি। অপশন এ ডানসিনেন, অপশন বি ইনভারনেস, অপশন সি গ্লেমিস, অপশন ডি 5। খুবই সহজ, ইনভার্নোর সাথে একটা রিলেশন রয়েছে, সেই জন্য এটা ইনভারনেস, মানে নারকীয় যেহেতু ব্যাপার স্যাপার সেই জন্য একটা নরকের মতনই নাম রয়েছে ইনভারনেস। তারপরে কোয়েশ্চেন নাম্বার 13, হু ডাজ ম্যাকবেথ অর্ডার টু বি কিলড টু সিকিউর হিজ থ্রোন? মানে সে রাজাকে মারবার পর তার মনে শুধুমাত্র একটাই ভয় ছিল, সেটা কি না? ব্যাঙ্কোকে নিয়ে। তার মানে স্বাভাবিকভাবে কাকে ইয়ে করবে? ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেইন, অপশন বি ব্যাঙ্কো অ্যান্ড ফ্লিয়ান্স, অপশন সি ম্যাকডাফ অ্যান্ড রস, অপশন ডি ডানকানস সানস। তো কোনোটাই হবে না, আমরা জানি এর মধ্যে কোনটা হবে না? ব্যাঙ্কো অ্যান্ড ফ্লিয়ান্স। খুবই সহজ, কারণ ওই যেহেতু উইচেসগুলো বলেছিল যে ব্যাঙ্কোর যে সান হবে তারাই ওই পস্টেরিটি, মানে ওই হচ্ছে গিয়ে তার যে ফিউচার জেনারেশনস অফ কিংস সেই প্রডিউস করবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 14 কি আছে না, হোয়াট ডাজ ব্যাঙ্কোস গোস্ট ডু অ্যাট দ্য ব্যাঙ্কোয়েট? ব্যাঙ্কোর ভূত এসে কী করছিল ওই ব্যাঙ্কোয়েটের মধ্যে, সে যে অনুষ্ঠান চলছিল সেই সময়? স্পিক্স টু দ্য গেস্টস, অপশন এতে। অপশন বিতে রয়েছে অ্যাপিয়ার্স অনলি টু ম্যাকবেথ, অপশন সি অ্যাটাকস ম্যাকবেথ, অপশন ডি ব্লেসেস দ্য ফিস্ট। কী হচ্ছে না এটার উত্তর? সবাই নিশ্চয়ই পারবে, এটা হচ্ছে অপশন বি অ্যাপিয়ার্স অনলি টু ম্যাকবেথ। শুধুমাত্র ম্যাকবেথ দেখতে পাচ্ছিল, আর কিন্তু কেউ দেখতে পাচ্ছিল না। তারপরে কোয়েশ্চেন নাম্বার 15, হোয়াট ইজ লেডি ম্যাকবেথ ডুইং ওয়েন শি স্লিপ ওয়াক্স? মানে যখন ওই ঘুমিয়ে হাঁটছিল তখন সে কী করছিল? অপশন এ রাইটিং আ লেটার, অপশন বি ট্রাইং টু ওয়াশ হার হ্যান্ডস, অপশন সি সিঙ্গিং আ সং, অপশন ডি প্রেয়িং ফর ফরগিভনেস। উত্তর কী হবে? ট্রাইং টু ওয়াশ হার হ্যান্ডস। তারপরে কোয়েশ্চেন নাম্বার 16, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য বিরনাম উড প্রফেসি? ওই যে বিরনামের জঙ্গল চলে আসবে সেটা সম্বন্ধে কী বলা ছিল? কোয়েশ্চেন মানে অপশন এতে রয়েছে ম্যাকবেথ উইল ডাই ইন দ্য ফরেস্ট, অপশন বি দ্য ফরেস্ট উইল মুভ টু ডানসিনেন, অপশন সি দ্য উইচেস লিভ ইন বিরনাম উড, আর অপশন ডি ম্যাকবেথ উইল হাইড ইন দ্য ফরেস্ট। খুবই সহজ, একটু আগে বলেই দিলাম আমি, সেটা কি না? দ্য ফরেস্ট উইল মুভ টু ডানসিনেন। বলেছিল যে বিরনাম উডস যখন ডানসিনেন হিলে চলে আসবে হেঁটে হেঁটে, তখনই হচ্ছে গিয়ে সেটা ম্যাকবেথের মৃত্যুর কারণ হবে। তারপরে যদিও এটা রেটোরিক মুভমেন্ট ছিল। তারপরে এরপরে কোয়েশ্চেন নাম্বার 17, হোয়াট ডাজ দ্য প্রফেসি নো ম্যান বর্ন অফ আ ওম্যান মিন টু ম্যাকবেথ? ম্যাকবেথের কাছে এই যে নো ম্যান বর্ন অফ আ ওম্যান, কোনো মহিলার গর্ভ থেকে জন্ম বা জাত যে মানুষ সে তাকে মারতে পারবে না, সেটার মিন কী করেছিল ম্যাকবেথের কাছে? অপশন এ হি ইজ ইনভিনসিবল, অপশন বি হি উইল লুজ টু আ ওম্যান, অপশন সি হি মাস্ট কিল অল মেন, অপশন ডি হি উইল ডাই ইন ব্যাটল। তো খুবই সহজ, আশা করছি তোমাদের ভাবা হয়ে গিয়েছে বা পজ করে তোমরা আবার নিশ্চয়ই ভেবে নিয়েছো। উত্তর হচ্ছে হি ইজ ইনভিনসিবল। সে ভেবেই নিয়েছিল যে আমি আর কখনোই মরবো না। তারপরে কোয়েশ্চেন নাম্বার 18, হু লিডস দ্য আর্মি আগেনস্ট ম্যাকবেথ? ম্যাকবেথের আগেনস্টে আর্মিকে লিড করেছিল?
অপশন এ ব্যাঙ্কো, অপশন বি ম্যালকম, অপশন সি ম্যাকডাফ, অপশন ডি রস। এটার উত্তর বলবো না, বলো দেখি। আচ্ছা বলে দিচ্ছি, ব্যাঙ্কো তো হবে না, ব্যাঙ্কো আগেই মারা গিয়েছে। ম্যালকম আর ম্যাকডাফ হচ্ছে গিয়ে, ম্যালকম তো ইয়েতে আছে, ম্যাকডাফ হচ্ছে গিয়ে ম্যালকমকে মানে ইয়ে করতে গেছে, মানে কি বলবো, হেল্প করতে গিয়েছে। আর রস তো সে তার কথা বাদই দাও। তো উত্তরটা কি? উত্তরটা হচ্ছে ম্যালকম, কারণ ম্যালকমই কিন্তু লিডে ছিল, তাই না? তারপরে কোয়েশ্চেন নাম্বার 19, হোয়াট মোটিভেটস ম্যাকডাফ টু ফাইট ম্যাকবেথ? ম্যাকবেথের সাথে লড়াই করবার জন্য কোন জিনিসটা ম্যাকডাফকে উদ্বুদ্ধ করেছিল? অপশন এ, হি ওয়ান্টস টু বি কিং। অপশন বি, ম্যাকবেথ কিল্ড হিজ ফ্যামিলি। অপশন সি, হি ইজ লয়াল টু দ্য উইচেস। আর অপশন ডি, হি সিক্স ওয়েলথ। কোনটা? খুবই করুণ একটা ঘটনা ঘটেছিল ম্যাকডাফের সাথে। ম্যাকডাফের ওয়াইফকে এবং তার সন্তানদেরকে ম্যাকবেথ কিন্তু মেরে ফেলেছিল। তো সেই জন্য এই যে অপশন বি, সেটা হচ্ছে কারেক্ট আনসার। ম্যাকবেথ কিল্ড হিজ ফ্যামিলি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 20, হাউ ডাজ লেডি ম্যাকবেথ ডাই? লেডি ম্যাকবেথ কেমনভাবে মারা গিয়েছিল? অপশন এ, মার্ডার্ড বাই ম্যাকডাফ। অপশন বি, সুইসাইড। অপশন সি, পয়জনড বাই ম্যাকবেথ। আর অপশন ডি, কিল্ড ইন ব্যাটল। তো মার্ডার, অবভিয়াসলি ম্যাকডাফ মার্ডার করেনি, সে পয়জনিংয়েরও ব্যাপার নেই, আর যুদ্ধতে যাবার কোনো ব্যাপারই নেই, সে সুইসাইড করেছিল। এত ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, সে আর নিতে পারছিল না চাপটা, সেই জন্য বলতে পারি সে সুইসাইড করেছিল। অপশন বি। তারপরে নাম্বার 21, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ ম্যাকবেথ? ম্যাকবেথ যে নাটকটা, তার মেইন থিমটা কি? অপশন এ, লাভ অ্যান্ড বিট্রেয়াল। অপশন বি, অ্যাম্বিশন অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস। অপশন সি, লয়্যালটি অ্যান্ড অনার। অ্যান্ড অপশন ডি, ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রাস্ট। খুবই সহজ, এটা সবাই জানি, আমরা নাটকটা পড়ার সময়ই বলে দিয়েছেন আমাদের স্যারেরা ম্যাডামরা। অপশন বি, অ্যাম্বিশন অ্যান্ড কনসিকুয়েন্সেস, মানে উচ্চাকাঙ্ক্ষা হলে কি হয় তার ফলশ্রুতি, সেটাই হচ্ছে গিয়ে এর বলতে পারি মেইন থিম। তারপরে নাম্বার 22, হোয়াট ডাজ ম্যাকবেথ সে অ্যাবাউট লাইফ ইন হিজ টুমরো সলিলোকি? জীবনের সম্বন্ধে কি বলেছে? ওই ফুল অফ, কি বলে ওই, দাঁড়াও অপশানসগুলো বলে দিই। অপশান এ, ইট ইজ ফুল অফ হোপ। অপশন বি, ইট ইজ আ টেল টোল্ড বাই অ্যান ইডিয়েট। অপশন সি, ইট ইজ ইটার্নাল অ্যান্ড ডিভাইন। অপশন ডি, ইট ইজ আ জয়ফুল জার্নি। এটা উত্তর হচ্ছে গিয়ে, জানোই তোমরা, যদি না জেনে থাকো তাহলে উত্তরটা বলে দিই। ইট ইজ আ টেল টোল্ড বাই অ্যান ইডিয়েট, ওই অ্যাবাউট ফুল অফ সাউন্ডস অ্যান্ড ফিউরিজ, এইরকম একটা লাইন ছিল, কি জানো? তারপরে নাম্বার 23, হু বিকামস কিং অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে? নাটকের শেষে কে রাজা হচ্ছে? ম্যাকবেথ, ম্যাকডাফ, ম্যালকম না ফ্লিয়ান্স? উত্তর কিন্তু হবে ম্যালকম। যতই ওই উইচেসগুলো বলে থাকুক না কেন যে ফ্লিয়ান্স বা তার যে ছেলেরা তারা রাজা হবে, সেটা কিন্তু না। তারা কিন্তু ওই বলেছিল না যে এরা ব্যাংকও একটা কথা, খুব ইম্পর্টেন্ট কথাটা বলেছিল যে ছোট ছোট ইয়ে দেখিয়ে বড় বড় ভুল করায়, অফ গ্রেটার কনসিকুয়েন্সেস, কি স্মলার ট্রুথ লিড টু, কি বলে, বিটার বা গ্রেটার কনসিকুয়েন্সেস, এইরকম কিছু একটা লাইন ছিল, আমার ঠিক মাথায় আসছে না, আসলে এত লাইন মনে থাকে না। তারপরে কোথায় গেল, কত নম্বর করাচ্ছিলাম? নাম্বার 24, হোয়াট ডাজ দ্য উইচেস কলড্রন সিম্বলাইজ? ওই যে কলড্রনের মধ্যে যে ওরা সমস্ত জিনিসপত্র দিয়ে জাদু মন্ত্রগুলো তৈরি করছিল, স্পেলগুলো, সেটা কি সিম্বলাইজ করছে? অপশন এ, ম্যাকবেথস রাইজ টু পাওয়ার। অপশন বি, দ্য ক্যাওস অফ ইভিল ফোর্সেস। অপশন সি, দ্য রেস্টোরেশন অফ অর্ডার। না অপশন ডি, ডানকানস লিগ্যাসি। এটা হচ্ছে গিয়ে দ্য ক্যাওস অফ ইভিল ফোর্সেস, ঠিক আছে। তারপরে নাম্বার 25, হোয়াট ইজ লেডি ম্যাকবেথস রোল ইন ডানকানস মার্ডার? লেডি ম্যাকবেথের রোল কী ছিল ডানকানের খুনের পেছনে? অপশন এ, শি কিলস হিম হারসেলফ। অপশন বি, শি প্ল্যান্স অ্যান্ড এনকারেজেস ইট। অপশন সি, শি ট্রাইস টু স্টপ ইট। অপশন ডি, শি ইজ আনঅ্যাওয়্যার অফ ইট। মানে ও যা ভয়ঙ্কর মহিলা, ও থামাবে কি, বা ও পারলে গিয়ে নিজেও মেরে দিত, কিন্তু যাই হোক মারতে পারিনি, ওর বাবার মতন মনে হয়েছিল, সেই জন্য উত্তরটা হচ্ছে অপশন বি, শি প্ল্যান্স অ্যান্ড এনকারেজেস ইট। ওর হাজব্যান্ডকে গিয়ে ওর কানের মধ্যে ফুসমন্তর দিয়েছিল যে তুমি একটা কাওয়ার্ড, তোমার দ্বারা কিছু হবে না, উত্তক্ত করে ছেড়ে দিয়েছিল ওকে। তারপরে নাম্বার 26, হোয়াট ডাজ ম্যাকবেথ ফিয়ার মোস্ট আফটার বিকামিং কিং? রাজা হওয়ার পর সে সব থেকে বেশি কী ভয় পাচ্ছিল, কী নিয়ে? অপশন এ, লুজিং হিজ ওয়েলথ। অপশন বি, ব্যাঙ্কোস ডিসেন্ডেন্টস টেকিং দ্য থ্রোন। অপশন সি, ইনভেশন ফ্রম ইংল্যান্ড। অপশন ডি, লেডি ম্যাকবেথস বিট্রায়াল। খুবই সহজ, যে ব্যাঙ্কো ওর ছেলেরা, ব্যাঙ্কোস ডিসেন্ডেন্ট, ব্যাঙ্কোর ছেলেপিলেরা, তারা রাজা হবে, ব্যাঙ্কোস ডিসেন্ডেন্টস টেকিং দ্য থ্রোন, অপশন বি, ঠিক আছে। নাম্বার 27, হোয়াট ইজ দ্য উইচেস ফেমাস লাইন ইন অ্যাক্ট 1? অ্যাক্ট 1-এ তাদের সব থেকে বিখ্যাত লাইন কোনটা? অপশন এ, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। অপশন বি, ডাবল ডাবল টয়েল অ্যান্ড ট্রাবল। অপশন সি, সামথিং উইকেড দিস ওয়ে কামস। আর অপশন ডি, অল হেইল ম্যাকবেথ। খুবই সহজ, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, এটাই তারা গান গাইছিল, ওভার থ্রু দ্য ফিল দি এয়ার, কিছু একটা এরকম ছিল।
অপশন কোয়েশ্চেন নাম্বার 28, হু এসকেপস দ্য মার্ডারার্স সেন্ট বাই ম্যাকবেথ, মানে ম্যাকবেথের পাঠানো যে আততায়ীগুলো তাদের হাত থেকে কে বেঁচে যায়? ব্যাঙ্কো আর ফ্লিয়ান্সকে মারতে পাঠিয়েছিল না ওই ব্যাঙ্কোয়েটে আসার সময়। তো অপশন এ ব্যাঙ্কো, অপশন বি ফ্লিয়ান্স, অপশন সি ম্যাকডাফ, অপশন ডি ডানকান। উত্তর হচ্ছে কে না ফ্লিয়ান্স। ফ্লিয়ান্স কিন্তু বেঁচে গিয়েছিল অন্ধকারের মধ্যে। ওই যে এই জায়গাটায় মনে করে দেখো, ব্যাঙ্কো কিন্তু একটা কাজে গিয়েছিল, বলেছিল কোয়ার্টার অফ দ্য নাইট, মানে রাত্রিবেলারও খানিকটা অংশ তার হয়ে যাবে মানে ফিরতে ফিরতে, এবং তখনই ওই দুজন গুন্ডা এসেছিল, মানে দুজন খুনি এসেছিল, ভাড়াটে খুনিগুলো, তাদেরকে বুঝিয়ে টুঝিয়ে পাঠিয়েছিল, এবং পরবর্তীকালে খুন করার সময় কিন্তু 3 জন হয়ে গেছিলো। যাই হোক, এগুলো বলে দিলাম, শর্ট শর্ট ব্যাপার তো এর ভিতরকার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 29, হোয়াট ইজ দ্য নেম অফ ম্যাকডাফস কাসেল? ম্যাকডাফের কাসেলের নাম কি? ডানসিনেন, 5, গ্লেমিস না ইনভারনেস? এটা আমি আর বলবো না, এটা তোমাদেরকে বলতে হবে। থেন অফ ড্যাশ যদি বলে দিতে পারো, খুবই সহজ। ম্যাকডাফ কোথাকার থেন ছিল, তাহলেই তো ঠিক আছে, বললে গেলেই পেরে যাবে। আমি আর বলবো না, এটা তোমরা বলবে। তারপরে নাম্বার 30, হোয়াট ডাজ ম্যাকবেথস ভল্টিং অ্যাম্বিশন রেফার টু? ভল্টিং অ্যাম্বিশন, ভল্টের মতন। এখানে কি? অপশন এ হিজ ডিজায়ার ফর লাভ, অপশন বি হিজ এক্সেসিভ ডিজায়ার ফর পাওয়ার, অপশন সি হিজ লয়্যালটি টু ডানকান, আর অপশন ডি হিজ ফিয়ার অফ ফেলিয়ার। এগুলো তো এ, সি আর ডি কোনোভাবেই না, উত্তর হচ্ছে অপশন বি হিজ এক্সেসিভ ডিজায়ার ফর পাওয়ার। ওকে, তারপর নাম্বার 31, হোয়াট ডাজ দ্য ব্লাডি চাইল্ড অ্যাপারিশন? ওই রক্তমাখা যে বাচ্চাগুলো ভয়ঙ্কর সমস্ত উঠে এসেছিল যে, সেগুলোকে টেল ম্যাকবেথ কি বলেছিল ম্যাকবেথকে? অপশন এ হি উইল বি দ্য কিং ফর এভার, অপশন বি নো ম্যান বর্ন অফ আ ওম্যান উইল হার্ম হিম, অপশন সি হি মাস্ট কিল ম্যাকডাফ, আর অপশন ডি বিনাম উড উইল বার্ন। কোনটা বলো? ভাবো ভাবো, উত্তরটা নিচে লেখো, বলবো না। নাম্বার 32, হাউ ডাজ বিনাম উড মুভ টু ডানসিনেন? বিনাম উডগুলো কেমন করে ডানসিনেন হিলের দিকে রওনা দিয়েছিল? অবভিয়াসলি গাছ তো আর হাঁটতে পারে না, সেটা তো জানোই, যে যারা সেনাবাহিনী ছিল তারাই কিন্তু হাতে সামনে মানে ওই ইয়ে করে করে কেমোফ্ল্যাজ করে করে নিয়ে চলছিল, তাই তো? তো অপশনসগুলো কী রয়েছে? দ্য ট্রি ওয়াক ম্যাজিক্যালি, অপশন বি সোলজার্স ক্যারি ব্রাঞ্চেস অ্যাজ কেমোফ্ল্যাজ, অপশন সি, এই দেখো উত্তর বলেই দিলাম অলরেডি, দ্য উইচেস কাস্ট আ স্পেল, অপশন ডি দ্য ফরেস্ট ইজ বার্ন ডাউন। খুবই সহজ, এটা উত্তর হচ্ছে কি অপশন বি। ওই সোলজাররা তারা কেমোফ্ল্যাজ করে মানে লুকিয়ে লুকিয়ে চলছিল আড়ালে আড়ালে গাছের ডালগুলো ভেঙে নিয়ে, দেখে মনে হচ্ছিল দূর থেকে যে যেন গাছগুলো হেঁটে হেঁটে আসছে। কোয়েশ্চেন নাম্বার 33, হোয়াট ইজ ম্যাকবেথস রিয়াকশন টু লেডি ম্যাকবেথস ডেথ? লেডি ম্যাকবেথের মৃত্যুতে ম্যাকবেথের কী রিয়াকশন ছিল? হি ভোজ রিভেঞ্জ, অপশন বি হি ফিলস ইনডিফারেন্ট অ্যান্ড নাইহিলিস্টিক, অপশন সি হি মোনস ডিপলি, অপশন ডি হি সেলিব্রেটস। উত্তর হচ্ছে অপশন বি হি ফিলস ইনডিফারেন্ট অ্যান্ড নাইহিলিস্টিক। তারপরে নাম্বার 34, হু কিলস ম্যাকবেথ ইন দ্য ফাইনাল ব্যাটল? শেষ যুদ্ধে কে ওকে পরাস্ত করে ম্যাকবেথকে? অপশন এ ম্যালকম, অপশন বি ব্যাঙ্কো, অপশন সি ম্যাকডাফ, অপশন ডি ফ্লিয়ান্স। উত্তর হচ্ছে ম্যাকডাফ, ঠিক আছে। তারপরে নাম্বার 35, হাউ ওয়াজ ম্যাকডাফ নট বর্ন অফ আ ওম্যান? কেমন করে ম্যাকডাফ সে তার মায়ের গর্ভ হতে জন্মায়নি স্বাভাবিকভাবে, সেটা বলা যায়। অপশন এ হি ওয়াজ বর্ন বাই সিজারিয়ান সেকশন, অপশন বি হি ওয়াজ ক্রিয়েটেড বাই দ্য উইচেস, অপশন সি হি ইজ ইমর্টাল, অপশন ডি হি ওয়াজ অ্যাডাপ্টেড। এটার উত্তর হচ্ছে ওই সি সেকশনে হয়েছিল, মানে সিজারিয়ান ডেলিভারি হয়েছিল তার। হি ওয়াজ বর্ন বাই সিজারিয়ান সেকশন। তারপরে নাম্বার 36, হোয়াট ইজ দ্য সেটিং অফ ম্যাকবেথ? অপশন এ ইংল্যান্ড, অপশন বি স্কটল্যান্ড, অপশন সি আয়ারল্যান্ড, অপশন ডি ডেনমার্ক। আনসার হচ্ছে স্কটল্যান্ড, কিং অফ স্কটল্যান্ড যেহেতু ডানকান এবং সেখানকারই। নাম্বার 37, হোয়াট লিটারেরি ডিভাইস ইজ ইউজড ইন আউট ব্রিফ ক্যান্ডেল? অপশন এ মেটাফায়ার্স, অপশন বি সিমিলি, অপশন সি অ্যালিটারেশন, অপশন ডি আইরানি। উত্তর কি? উত্তর হচ্ছে মেটাফার, কারণ ব্রিফ ক্যান্ডেল বলতে কি বোঝাচ্ছে বলো দেখি? এটা মেটাফার তো, কিন্তু ব্রিফ ক্যান্ডেলটা কি ইন্ডিকেট করছে? তারপরে কোয়েশ্চেন নাম্বার 38, হোয়াট ডাজ দ্য আর্মড হেড অ্যাপারিশন সিম্বলাইজ? আর্মড হেড অ্যাপারিশনটা কি সিম্বলাইজ করছে? ম্যাকবেথস ভিক্টরি, ম্যাকডাফস থ্রেট টু ম্যাকবেথ, না ডানকানস গোস্ট, না ব্যাঙ্কোস ডিসেন্ডেন্স? এটা উত্তর হচ্ছে অপশন বি ম্যাকডাফস থ্রেট টু ম্যাকবেথ। তারপরে নাম্বার 39, ওয়াই ডাজ ম্যাকবেথ ভিজিট দ্য উইচেস আগেন ইন অ্যাক্ট 4? কেন গিয়েছিল? অপশন এ টু থ্যাঙ্ক দেম, অপশন বি টু সিক মোর প্রফেসিস, অপশন সি টু কিল দেম, অপশন ডি টু জয়েন দেম। উত্তর হচ্ছে অপশন বি টু সিক মোর প্রফেসিস। আরও বেশি জানতে চাইছিল যে তার ফাইনাল আউটকাম কী হতে চলেছে। সরি। তারপরে নাম্বার 40, হোয়াট ইজ দ্য নেম অফ ব্যাঙ্কোর সান? ব্যাঙ্কোর ছেলের নাম কী ছিল? এতক্ষণ আমরা পড়লাম, খুবই সহজ। অপশন এ ফ্লিয়ান্স, অপশন বি ম্যালকম, অপশন সি ডোনাল্ডবেন, অপশন ডি সিওয়ার্ড। উত্তর হচ্ছে ফ্লিয়ান্স। তারপরে নাম্বার 41, হোয়াট ডাজ লেডি ম্যাকবেথ সে অ্যাবাউট ম্যাকবেথস
হেজিটেশন টু কিল ডানকান, ডানকানকে মারতে গিয়ে যে হেজিটেট করছিল ম্যাকবেথ, সেই ব্যাপারে লেডি ম্যাকবেথ কি বলেছিল? অপশন এ, হি ইজ টু কাইন্ড, অপশন বি, হি ইজ কাওয়ার্ড, অপশন সি, হি ল্যাক্স অ্যাম্বিশন, অপশন ডি, হি ইজ টু লয়াল। উত্তর হচ্ছে হি ইজ কাওয়ার্ড। ওই যে ভীরু বলেছিল। আর ওই কী বলে, কাইন্ডনেস অফ, ওই দ্য মিল্ক অফ কাইন্ডনেস, এরকম কিছু একটা ছিল আই থিঙ্ক। তো যাই হোক, কাওয়ার্ড বলেই তাকে ইয়ে করেছিল। তারপর নাম্বার 42, হোয়াট ডাজ দ্য চাইল্ড ক্রাউন্ড উইথ আ ট্রি অ্যাপারিশন রিপ্রেজেন্ট? সেটা কি রিপ্রেজেন্ট করছে? অপশন এ, ম্যাকবেথস ডাউনফল, অপশন বি, ম্যালকমস রাইজ টু পাওয়ার, অপশন সি, ব্যাঙ্কোস ঘোস্ট, আর অপশন ডি, ডানকানস লেগাসি। উত্তর হচ্ছে ম্যালকমস রাইজ টু পাওয়ার। ঠিক আছে। তারপরে নাম্বার 43, হোয়াট ইজ ম্যাকবেথস ট্র্যাজিক ফ্ল? ম্যাকবেথের সবচেয়ে বড় ভুল কী ছিল? সেটা হচ্ছে অপশন এ, গ্রিড, অপশন বি, অ্যাম্বিশন, অপশন সি, কাওয়ার্ডিস, অপশন ডি, ডিসঅনেস্টি। উত্তর হচ্ছে খুবই সহজ, অ্যাম্বিশন। কোয়েশ্চেন নাম্বার 44, হোয়াট ডাজ দ্য ফ্রেজ ডাবল ডাবল টয়েল অ্যান্ড ট্রাবল কাম ফ্রম? এটা কারা বলছিল? অপশন এ, ম্যাকবেথস সলিলকি, অপশন বি, দ্য উইচেস চ্যান্ট, আর অপশন সি, লেডি ম্যাকবেথস স্পিচ, আর অপশন ডি, ব্যাঙ্কোস ওয়ার্নিং। আনসার হচ্ছে দ্য উইচেস চ্যান্ট এটা। নাম্বার 45, হু ইনফর্মস ম্যাকবেথ অফ দ্য ইংলিশ আর্মিজ অ্যাপ্রোচ? ইংলিশ আর্মিরা যে আসছিল সেটা কে জানান দিয়েছিল? অপশন এ, রস, অপশন বি, অ্যাঙ্গুস, অপশন বি, লেনক্স, অপশন ডি, সিটন। উত্তর হচ্ছে অপশন ডি, সিটন। তারপরে নাম্বার 46, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ড্যাগার সলিলকি? ড্যাগার সলিলকি নিয়ে যেটা, সেটার গুরুত্বটা কি? অপশন এ, ইট শোজ ম্যাকবেথস ব্রেভারি, অপশন বি, ইট রিভিলস ইনার কনফ্লিক্ট, অপশন সি, ইট সেলিব্রেটস হিজ অ্যাম্বিশন, অপশন ডি, ইট প্রেডিক্টস হিজ ভিক্টরি। উত্তর হচ্ছে অপশন বি, ইট রিভিলস হিজ ইনার কনফ্লিক্ট। তারপরে 47, হোয়াট ডাজ ম্যালকম টেস্ট ইন ম্যাকডাফ ডিউরিং দেয়ার মিটিং ইন ইংল্যান্ড? তো ম্যালকম কি টেস্ট করেছিল ম্যাকডাফে? ম্যাকডাফ যখন আবার পালিয়ে যখন ইয়ের কাছে গেল, ম্যালকমের কাছে গেল ইংল্যান্ডে। অপশন এ, হিজ স্ট্রেংথ, অপশন বি, হিজ লয়্যালটি, অপশন সি, ইন্টেলিজেন্স, অপশন ডি, হিজ অ্যাম্বিশন। উত্তর হচ্ছে হিজ লয়্যালটি। তার লয়্যালটিটাকে কিন্তু সে ইয়ে করেছিল, পরখ করেছিল। অপশন কোয়েশ্চেন 48, কোয়েশ্চেন নাম্বার 48, হোয়াট ইজ দ্য উইচেস রোল ইন দ্য প্লে? অপশন এ, দে কন্ট্রোল অল ইভেন্টস, অপশন বি, দে টেম্পট অ্যান্ড মিসলিড ম্যাকবেথ, অপশন সি, দে প্রোটেক্ট দ্য কিংডম, অপশন ডি, দে ফাইট ইন দ্য ফাইনাল ব্যাটল। খুবই সহজ, অপশন বি, দে টেম্পট অ্যান্ড মিসলিড ম্যাকবেথ। তারপরে 49, হোয়াট ডাজ ম্যাকবেথ রিয়ালাইজ অ্যাবাউট দ্য উইচেস প্রফেসিস অ্যাট দ্য এন্ড? শেষে গিয়ে কী বুঝেছিল সে? অপশন এ, দে ওয়ার এন্টায়ারলি ফলস, অপশন বি, দে ওয়ার ডেলিবারেটলি মিসলিডিং, অপশন সি, দে গ্যারান্টিড হিজ সাকসেস, অপশন ডি, দে ওয়ার মিন্ট ফর ব্যাঙ্কো। উত্তর হচ্ছে গিয়ে দে ওয়ার ডেলিবারেটলি মিসলিডিং। ঠিক আছে। তারপরে নাম্বার 50 থেকে রয়েছে, হোয়াট রিস্টোরস অর্ডার টু স্কটল্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে? অপশন এ, ম্যাকবেথস সারেন্ডার, অপশন বি, ম্যালকমস করোনেশন, অপশন সি, দ্য উইচেস ইনভেনশন, আর অপশন ডি, ম্যাকডাফস রুল। উত্তর হচ্ছে ম্যালকমস করোনেশন, কারণ শেষে কিন্তু ম্যালকম রাজা হয়েছিল। তো এখানটায় 50টা মতন প্রশ্ন থাকলো। আশা করছি কিছুটা হলেও হেল্পফুল হবে তোমাদের জন্য, তোমরা প্রিপেয়ার করতে পারবে। আর আরও যদি চ্যালেঞ্জিং কোয়েশ্চেন্সের দরকার হয় তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।